আমি এখনো নক পাই। আমাকে সাকিবের সাথে দেখে খুব রিফ্রেশিং এবং খুব অ্যাট্রাকটিভ লেগেছে। সাকিব খুব ইন্সপায়ারিং, যেটা আমাকে খুব ভাবায়। নেভার স্টপ ট্রাইং, এই প্রবণতা ওনার প্রচন্ড আছে। আমি এখনো নক পাই যে ববি সাকিব জুটিটা বাংলাদেশে যদি কোনো হিরোইনের সাথে করে আফটার শাবনূর আপু, আফটার তো আমাকে সাকিবের সাথে দেখে খুব রিফ্রেশিং এবং খুব অ্যাট্রাকটিভ লেগেছে। মানুষের কথা আমি বলছি, আমি তো নিজে বলতে পারবো না। ডেফিনেটলি এই যে যখন হুটহাট দেখা হয়ে যায় কি বিষয় নিয়ে কথা এই যে কাজ কেমন হচ্ছে কি সব, মানে ও আসলে সাকিব খুব ইন্সপায়ারিং, যেটা আমাকে খুব ভাবায় যে আমি যখন নতুন ছিলাম তখন তো উনি অনেক বড় মাপের আর্টিস্ট, অনেকগুলো ছবি করার পর তারপর বাট Breaking news, Angela could circle. তার যে মানে নতুন করে নিজেকে বারবার প্রেজেন্ট করার যে প্রবণতা, একটা ট্রু আর্টিস্ট আমি বলবো, এবং নেভার স্টপ ট্রাইং, এই প্রবণতা ওনার প্রচণ্ড আছে। যত যাই হোক পার্সোনাল লাইফে এই দিকে ওই দিকে যাই হোক না কেন, উনি ওনাকে নানানভাবে ভেঙে দর্শকদের কাছে প্রেজেন্ট করছে এবং করেই যাচ্ছে। এটা খুব ইন্সপায়ারিং। একটা আর্টিস্টের জন্য এটা গুড ফিল দেয় আসলে। যদি কোনো এরকম গল্প আসে ডেফিনেটলি আইল বি দেয়ার। অ্যান্ড এটা প্রডিউসার ডিরেক্টরের বিষয়, অফকোর্স সাকিবেরও একটা ভাবনার জায়গা থাকবে। সো এরকম কথা হয়, প্রায় কথা হয়, হয়তো বা মিলে না, কখন যদি মিলে যায় ডেফিনেটলি মানুষ আবার আমাদেরকে দেখবে। স্টিল আমার ওয়ান অফ দ্য ফেভারিট সং। এটা দোলা গানটা গিয়েছে অদিত ভাইয়ের মিউজিকে। এটা ছিল রাজত্ব সিনেমার গান, সাকিব আর আমার। সো এটা একটা আসলে এত পছন্দের গান মানুষের, আমাদের তো পছন্দ বলবে, বাট সবার সব লেভেলের মানুষ খুব পছন্দ করে। আর গানটা দেখলে নাকি বলে যে এখনও নতুন দেখাচ্ছে গানটা। সো ইফতেখার চৌধুরী ডিরেক্টর ছিলেন রাজত্ব সিনেমার। থ্যাঙ্কস টু রাজত্ব সিনেমার ফুল টিম, যে সিনেমাটাও যেমন সবাই পছন্দ করেছে, গানটা স্টিল সবাই বলে যে একদম নতুনের মতোই লাগছে দেখে। রাজত্ব